الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من كنت مولاه فهذا علي مولاه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا مدينة العلم وعلي بابها صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا شفيع जान दी इश्के गदीर हम मौला की कसम रूह जल्दी सूए कौसर जाए मरतजा अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى سيدنا شفيع لحد محمد সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ 1447 হিজরি ঐতিহাসিক 18 জিলহজ মওলার অভিষেক দিবস উপলক্ষে 18 জিলহজ কনফারেন্স খতমে গাদির হুম মওলার অভিষেক দিবস উপলক্ষে এই পবিত্র মসজিদে খানকাহে কাদরিয়া খানপুর মধ্যপাড়া হুজুর পাকের হুকুম পাকের আজকের এই কনফারেন্স আয়োজিত এবং আজকের এই পবিত্রতম মওলার অভিষেক উপলক্ষে যে কনফারেন্সের আয়োজন করা হয়েছে আজকের এই কনফারেন্সে প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান আলোচক আমাদের
উস্তাদ এবং মেদিনীপুর দরবার শরীফের খাসুল খাস আলেমে দ্বীন এবং আন্তর্জাতিক বক্তা আমাদের উস্তাদ আলহাজ মাওলানা ওয়ালিউল্লাহ কাদের সাহেব হুজুর পাকের হুকুম পাকে আজকের এই কনফারেন্সে উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই উস্তাদজির মুখ থেকে আমরা এই গাদিরে খুমের কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান কথা আমরা শুনতে পারবো। সকলে বলি আমিন। আজ এই গাদিরে খুম কি এবং কাদের জন্য, কিসের জন্য এটা ইসলামে পালন করতে হবে, এটা নিয়ে ইসলাম ধর্মের মধ্যে এখন মতভেদ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? মতভেদ। মতভেদ ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম বাংলার জমিনের মুসলমানের মতভেদ ছিল নবীকে নিয়ে, নবী নূর না মাটি। ওই মতভেদ এখন কম শোনা যায়, জানে যে ঠেকাইতে পারলাম না, এরা নবীজির ওয়াজ শোনে এবং করে। কথা বলেন ঠিক কিনা? মতভেদ ছিল নবী গায়েব জানে কিনা, এটাও প্রমাণ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? মতভেদ ছিল মাজারে যাওয়া যাবে কিনা, দরবার আছে কিনা, পীর ধরা যাবে কিনা, বায়াত হওয়া যাবে কিনা, এগুলা নিয়েও একটা সময় অনেক কথা চলেছে। এখন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ওইভাবে গাদিরে খুব, এই গাদিরে খুব নিয়ে এখন কথা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার বান্দা? সবাই বলেন কার বান্দা? উম্মত কার? উম্মত কার? সবাই। আমরা সবাই কার উম্মত? এবার এই গাদিরে খুব সংক্ষেপ সময়, যেহেতু উস্তাদ অপেক্ষা করছেন, উস্তাদের টাইম মোতাবেক চলে আসবেন, তো ব্যাখ্যায় না গিয়ে শুধু আপনাদের টাচ দিয়ে যাই, আমরা সবাই উস্তাদের মুখ থেকে কথা শুনবো। তো এই যে গাদিরে খুব আমরা পালন করি দেখে আমাদেরকে কি বলা হয়? শিয়া। কথা বলেন কি বলা হয়? শিয়া বলা হয়। ইসলাম ধর্মের মধ্যে সুন্নি শিয়া কোন দল না, ইসলামের দল একটা, সেটা হচ্ছে আল্লাহ এবং নবী এবং আহলে বাইত পাকের দল। আমরা শিয়াও বুঝি না, সুন্নিও বুঝি না, আমরা চিনি আহলে বাইত পাকের দল কোনটা, ওই দলে আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? এই শিয়ার প্রমাণ করা আমার দরকার নাই, সুন্নি প্রমাণ করা আমার দরকার নাই। কারণ যেদিন 18 জিলহজে মাওলার অভিষেক হলো, আল্লাহ রাসূলের ঘোষণা হলো, ওই দিন 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কেউ কি শিয়া ছিল? কথা বলেন। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 18 জিলহজে রাসূল পাক যে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিকুল মাওলা, তখন কি কোন শিয়া ছিল? তখন কি সুন্নি বলে কোন দল ছিল? তখন কি ওয়াহাবি বলে কোন দল ছিল? তখন কি শিয়া বলে কোন দল ছিল? তাহলে এই সুন্নি দলও এক শ্রেণীর লোক বের করেছে, শিয়া দলও এক শ্রেণীর লোক বের করেছে। আমার নবীর জামানায় সুন্নি শিয়া কোন দল ছিল না, একটাই দল ছিল, নবীর সাহাবীদেরকে নিয়ে, আহলে বাইত পাক নিয়ে একটাই দল। তাহলে আজকে দল এত বিভক্ত হলো কেন? এই শিয়া দল নবী বানাই নাই, সুন্নি দল নবী বানাই নাই, এরা বানাইছে মুল্লারা। সুন্নিও বানাইছে একদল মুল্লারা। কারণ এই সুন্নি নামে কোন দল নাই, শিয়া নামেও কোন দল ছিল না, দল একটাই। তোমরা সবাই মওলা আলীকে মওলা বলে স্বীকার করো। এই দল পরে আমাদের মতো মোল্লারা বানাইছে। যে দলের মোল্লা ভারী, তারা মনে করছে আমাদের দলটাই সঠিক। বলে ঠিক কিনা? এবার প্রশ্ন, আমাদের একটা সাইড করে দিছে, বলে এরা আলীর দল। বলেন না সুবহানাল্লাহ। এতদিন বলতো এটা হাই হুসেনের দল, এখন বলে আলীর দল। মুহররম আসার আগেই আমাদের হয়ে শুরু হয়ে গেছে যে এরা আলীর দল। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন, আল্লাহ কি খালি মুসলমানের জন্য? কথা উত্তর দিবেন। আল্লাহ কি খালি মুসলমানের জন্য? আল্লাহ পুরা কায়নাতের খালেক এবং মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডোনাল্ড ট্রাম্প তার খাওয়ায় না, রাশিয়ার পুতিন তারে খাওয়ায় না। কথা বলেন।
ফিরাউন তারে আল্লাহ খাওয়ায় নাই, নমরুদ তারে আল্লাহ খাওয়ায় নাই, আবু জাহেলকে আল্লাহ খাওয়ায় নাই। তা আল্লাহ পাক কায়নাতের আল্লাহ, কথা বলেন, নাকি কোনো খালি মুসলমানের আল্লাহ? মুসলমানের আল্লাহ না তো, এটা সবাই মানে তো। আচ্ছা, নবীজি কি খালি এই উম্মতি মুহাম্মাদের নবী? কথা বলেন, নবী কি শুধু আমাদের নবী? কাদের নবী? উনি নবীদের নবী, উনি কায়নাতের ফেরেশতাদেরও নবী, উনি আসমানেরও নবী, উনি জমিনেরও নবী, উনি দুনিয়ারও নবী, উনি আখিরাতেরও নবী। কথা বলেন ঠিক কিনা? এবার মাওলানা আলী, মাওলানা আলী কি খালি মেদিনীপুর দরবারের জন্য? মাওলানা আলী কি শুধু শিয়াদের জন্য? মাওলানা আলী কি শুধু সুন্নিদের জন্য? না, আল্লাহ যেরকম কায়নাতের খালেক এবং মালিক, আল্লাহর নবী যেরকম কায়নাতের নবী, মাওলানা আলী তেমনি কায়নাতের আলী। আল্লাহ যেরকম সবার জন্য, আল্লাহর নবী যেরকম কায়নাতের নবী, মাওলানা আলী তেমনি আসমানের মওলা, জমিনের মওলা, আদমের মওলা, ইব্রাহিম খলিলুল্লাহর মওলা, দুনিয়ার মওলা, আখিরাতের মওলা, জান্নাতের মওলা, হাউজে কাউসারের মওলা, হাশরের ময়দানের মওলা, কবরের মওলা, মিজানের মওলা, মাওলানা আলী। হাশরের ময়দানে মাওলানা আলীর হাতে কালেমার ঝান্ডা থাকবে, বলেন সুবহানাল্লাহ। কারবালার জমিনে যেরকম মাওলানা আব্বাস আলমদারের হাতে কাফেলার মাওলা হুসাইনের ঝান্ডা ছিল, হাশরের ময়দানে গোটা আদম থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবীদের উম্মতের পক্ষ থেকে, আল্লাহর বান্দাবান্দির পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে কালেমার ঝান্ডা উঁচু করে ধরে রাখবে। গুরুত্ব, কথা বলেন, রোজার এত গুরুত্ব, তাহলে আহলে বাইত পাকের গুরুত্ব কই গেল? কথা বলেন, হারা যায় নাই আহলে বাইত পাকের গুরুত্ব। এই যে জমিনের মধ্যে আমি আপনারা করতেছি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের কাছে মাওলানা আলী কত বড় গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস শরীফের মধ্যে আছে, আলী জুমাল কুরআন ওয়াল কুরআনু মাল আলী। আলী কুরআনের সাথে, কুরআন আলীর সাথে। আল্লাহু আকবার। আপনি কোরআন আলাদা করবেন, মাওলানা আলীকে মাওলা মানবেন না, আপনার কোরআন পড়া হচ্ছে না, কোরআন মানা হচ্ছে না। যখন আলীকে মাওলা মানবেন, তখন আপনার কোরআন মানা হবে, তখন আপনার কোরআন পড়া হবে। কারণ আল্লাহ রাসূল বলেছে যে কোরআন এবং আলী একই সাথে, হুসাইন এবং কোরআন একই সাথে, মাওলা হাসান এবং কোরআন একই সাথে, মা ফাতিমাতুজ জাহরা এবং কোরআন একই সাথে। এবার একটু আপনাদের বুঝাই, পৃথিবীর বুকে সবচেয়ে দামি গ্রন্থের নাম কি? কথা বলেন, কোরআন। কোরআনের মধ্যে তাওরাতের কথা আছে না, জাবুরের কথা আছে না, ইনজিলের কথা আছে না, বাবা আদম নবীর কথা আছে না, ইহকাল পরকালের কথা আছে না। কোরআনের থেকে কেউ যদি বলে এই কিতাব বেশি দামি, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তা আল্লাহর রাসূল কি বলে গেল? দেখি কোরআন দামি হলো কেন? কারণ সবাই বলে রোজার মাসে লাইলাতুল কদর পাও, 1000 রাতের থেকে ইবাদত। কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে দেখে লাইলাতুল কদরের দাম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীতে কোরআনের উপরে তো কিছু নাই, না আছে? দেখি কোরআনের সমতুল্য কিছু আসেনি, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সমতুল্য কিছু আছে? দেখি তো, এটা তালাশ করি। কোরআনের সমতুল্য কি আছে? কোরআনের সাথে তো কারো সমান করা যাবে না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলে, সংক্ষেপে বলতেছি, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলাল বাইত। সুবহানাল্লাহ। হাদিসের এক বিশেষ একটু অংশ বললাম শুধু। আল্লাহর রাসূল বলে যায় যে আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কয়টা? ওয়াহাবীদের নিয়ে আসেন, এই হাদিস উল্টায়া দেখি তার ঈমান থাকে কিনা। কয়টা জিনিস? একটার নাম কিতাব, আর একটার নাম আমার আহলে বাইত। কারণ কোরআন যেরকম পবিত্র, মাওলানা আলী ঠিক কোরআনের চেয়েও পবিত্র। কোরআন যেরকম পবিত্র, মাওলানা হুসাইন তেমন পবিত্র। কোরআন যেমন পবিত্র, মা ফাতিমাতুজ জাহরা তেমন পবিত্র। কোরআন যেরকম পবিত্র, মাওলানা হাসান তেমনি পবিত্র।
গাউসে পাকও তেমনি পবিত্র। কোরআনের সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা করলে তার ঈমান থাকবে না, কিন্তু স্বয়ং আল্লাহ পাক তার নবীকে দিয়ে সমানে সমান করাই দিয়েছেন। তাদের নাম কি? আহলাল বাইত। কোরআনের সাথে সমতুল্য সমকক্ষ। কোরআন যেরকম শ্রেষ্ঠ, আহলে বায়েত পাক তেমনি শ্রেষ্ঠ। কোরআন যেমন পবিত্র, আহলে বায়েত পাক ঠিক তেমনি পবিত্র। কোরআন যেরকম স্বয়ং সম্পূর্ণ, আহলে বায়েত পাকও স্বয়ং সম্পূর্ণ। আপনি মাওলা আলীকে নাম এনে কোথায় যাবেন? মাওলা আলীকে আল্লাহ রাসূল বলে আযিকরু আলিকুন ইবাদাত, আলীর জিকির করা ইবাদত। আল্লাহ রাসূল বলে নাজরু আলিকুন ইবাদাত, আলীকে দেখা ইবাদত। আরে জোরে বলেন না, মাওলা আলীর দেখা ইবাদত, মাওলা আলীর নাম নেওয়া ইবাদত, মাওলা আলীর জিকির করাও। আল্লাহু আকবার। কাবা শরীফ উদাহরণ দেই, কাবা শরীফ দেখা নেকি না? কাবা ঘর দেখা নেকি না? কথা বলেন, কাবা শরীফ দেখা নেকি কিনা? কাবা ঘরে যাবেন, তাওয়াফ করবেন, এটাও কি নেকি কিনা? এখন আপনি যদি বলেন কাবা কাবা কাবা, নেকি হবে? কেন? কাবা বললে নেকি হবে না, কাবা দেখলে নেকি হবে। কথা বলেন, কাবা গেলে নেকি হবে, কিন্তু কাবা কাবা বললে নেকি, এটা কোন হাদিসে কেউ দেখাইতে পারবে? কোরআন, কোরআন পড়লে নেকি, নেকি কিনা? কোরআন পড়া শুনলে নেকি, পড়তে পারে না শুনতেছে, তাও তার কি হবে? নেকি হবে। কোরআন পড়াও জানে না, বোঝেও না, চুমু খায়, তাও নেকি। কোরআন বুকে নেয়, মহব্বত করে, নেকি। এখন কেউ যদি বলে কোরআন কোরআন কোরআন, নেকি হবে? নেকি হবে? কোরআন বলে জিকির করলে কোনো নেকি নাই, কাবা কাবা বললে জিকির করলে কোনো নেকি নাই। কোরআন দেখলে নাকি, কোরআন স্পর্শ করলে নাকি, কোরআন শুনলে নাকি, কাবায় গেলে নাকি, কাবা দেখলে নাকি। আর মাওলা আলী এমন কাবার কাবা, এমন কোরআনের কোরআন, যার দেখলে নাকি, যার জিকির করলে, যার নাম নিলে নাকি হয়। ব্যাখ্যায় যেতে পারতেছি না, শুধু একটু একটু করে মাওলা আলীর মান কাবার শান মান একটু একটু করে শুধু বলতেছি। কিয়ামত পর্যন্ত মাওলা আলীর শান বলে শেষ করা যাবে? কোরআন পাকে 300-এর উপরে মাওলা আলীর শানে আল্লাহ পাক কোরআনের ওহী নাযিল করেছে। বললাম এটা চোখে দেখে, এই কথা বলবেও না, চোখে দেখবেও না। তাই কোরআনের কোরআন। আপনি ধর্ম নামাজি হতে চান, মাওলা আলীর দলে চলে আসেন, নামাজ আপনাকে বাধ্য করবে পড়তে। আপনি কোরআন পড়া শিখতে চান, কোরআন বুঝতে চান, আল্লাহ পেতে চান, নবী বুঝতে চান, নবীকে দেখতে চান, মাওলা আলীর দলে চলে আসেন। মাওলা আলীর দলে আসলেই, মাওলা আলীর কাছে আসলেই গোটা ধর্ম, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, আল্লাহ, নবী, জান্নাত সবকিছু মাওলা আলীর কাছে আছে। সবকিছু মাওলা আলীর কাছে আছে। মাওলা আলী আল্লাহ থেকে জুদা না, মাওলা আলী আল্লাহ না, উনি আল্লাহর সাথে মিশে আছে। একই নূর আল্লাহর নবী এবং মাওলা আলী, একটা নূর। কয়টা নূর? কেউ যদি রাসূলের পাকের মাওলা আলীকে আলাদা করে, তার ঈমান চলে যাবে। স্বয়ং রাসূলের পাক বলে গেছে, আমি আর আলী একটাই নূর ছিলাম। আদমকে বানানো হয় নাই, আদম বানানোর আগে 14,000 বছর আগে আমি আর আলী একটাই নূর ছিলাম। এই এক হাত, এই এক হাত আপনাদের যে বুঝাই, তালু আর একই। আপনি হাত কেটে এই তালু আলাদা করতে পারবেন? আলাদা করতে পারবেন? মাওলা আলী আর নবীকে আলাদা করা যায় না, কারণ আল্লাহর নবী বলেছে আমি আর আলী একটাই নূর। আমার নাম, আমার নূরের নাম আল্লাহ দিয়ে পাঠাইছে রিসালাত, আর আলীর নূরের নাম আল্লাহ দিয়ে পাঠাইছে বেলায়েত। বেলায়েতকে কম মনে করো না, নবীর পাওয়ারের পাওয়ার, নবীর যা যোগ্যতা আলীর তাই যোগ্যতা, নবীর যা মর্যাদা মাওলা আলীর একই মর্যাদা। নবীকে আল্লাহ যে ধাতু দিয়ে বানাইছে, মাওলা আলীকে একই ধাতু দিয়ে আল্লাহ বানাইছে। জুদা নয়, আলাদা নয়, আলাদা ভাবাই সে কুফরি করলো, সে ইসলাম থেকে বের হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে কি, মান কুনতু মাওলা ফাআলিকুল মাওলা।
এর মানে কি? আমি যার যার মৌলা, আলী তারই মৌলা। আল্লাহর নবী কার মৌলা? আদমের মৌলা। মৌলা আলীও আদম নবীর মৌলা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর মৌলা, মৌলা আলীও ইব্রাহিম খলিলুল্লাহর মৌলা। যদি কোন নবী মৌলা আলীকে মৌলা না মানতে পারে, ওর নবুয়াতি থাকবে না। যেখানে নবীর রিসালাত থেকে না, বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আলীকে মাওলা বলে ঘোষণা না করেন, আপনার নবুয়ত, আপনার রিসালাত সবকিছু আমার কাছে মূল্যহীন, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। নবীর রিসালাত যেখানে থেকে না, মোল্লা তোমার নামাজ ওই জায়গা থেকে কি হবে? নবীর রিসালাত নবুয়ত যেখানে বাতিল হওয়ার সম্ভাবনা, মোল্লা তোমার হজ ওই জায়গা থেকে কি হবে? তুমি নবীর সাথে আসো, যেখানে নবীর নবুয়তকে আল্লাহ হুঙ্কার দিচ্ছে, সাবধান করতেছে, হুঁশিয়ার করতেছে, ইয়া রাসূলুল্লাহ খবরদার, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি না বলেন, এই মাওলা প্রচার না করে যান, আপনার রিসালাতি অসম্পূর্ণ, বয়কট করে দেবো আমি আল্লাহ। আপনার রিসালাতের আমার কাছে কোনো মূল্য নাই। সূরা মায়েদা, আবার সূরা মায়েদা আল্লাহ পাক কি বলল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআন শরীফের সবচেয়ে লাস্টে এই আয়াতে পাক নাযিল হয়েছে। আমরা তো পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মনে করি ধারাবাহিকতায় কোরআনের সবচেয়ে লাস্ট আয়াত, কিন্তু এটা কোরআনের লাস্ট আয়াত না। লাস্ট আয়াত হচ্ছে সূরা মায়েদার এই আয়াতখানা, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘোষণা করলেন মাওলা, এই দিন আজকে আমি আল্লাহ আমার কাছে পরিপূর্ণ হলো, এই দিন আজকে আমি পরিপূর্ণ করলাম। যেখানে ইসলাম পরিপূর্ণ হয় না, নবীর রিসালাত বয়কট হতে থাকে, সেখানে মোল্লার নামাজ কালাম রোজা হজ যাকাত কিভাবে দেবে? সেখানে কিভাবে থেকে বলেন? আল্লাহ পাক এটাও বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথা বলার সাথে সাথেই আপনার সাহাবীদের মধ্য থেকে একদল মনে মনে হিংসা করবে আলী সম্পর্কে, এখান থেকে দল ভাগ হবে। আমরা এই যে সামনে কারবালা পালন করবো না, মুহররম, আজকে জেনে যান গভীর সূত্র, মুহররমে ইমাম পাকের শাহাদাতের সূত্র পাক 18 জিলহজ গাদিরের খুন থেকে। এই রহস্য জেনে যান। যখন মাওলা আলীকে মাওলা বললো, নবীর সাহাবীদের মধ্য থেকে একদল মেনে নিতে পারলো না। এখান থেকে তারা নিয়ত করলো, ইরাদা করলো, তারা চেষ্টা করলো যে এই বংশই আমরা রাখবো না, এই বংশই আমরা রাখবো না। দেখি দুনিয়াতে আলীর নাম প্রচার কিভাবে হয়। 70 বছর 83,000 মসজিদে, সিরিয়া থেকে শুরু করে মক্কা মদিনায় আহলে বায়ত পাকের বদনাম, ব্যঙ্গ, জুমার নামাজে খতিবদের বাধ্যতামূলক করা হয়েছিল। একটানা 70 বছর বন্ধ করতে পারছে? বন্ধ রাখতে পারছে? এই আহলে বায়ত পাকের নূর ছড়াচ্ছে মেদিনীপুর দরবার শরীফ থেকে। আজ মেদিনীপুর দরবারে মুরিদ না হলে আমরাও গুমরা, আমরাও মুনাফিকের দলে থাকতাম। আল্লাহ আমাদের নসিব করেছেন, আমার বড় মালিক পাকের দয়া হয়েছে, আমাদেরকে আলুর জামানে রেখে বড় মালিক পাক পর্দা নিয়ে গেছে। এই জন্য বলা হয়, এই দরবারে যারা আসে ঈমান দিতে আসে না, ঈমান তসরিফ করতে আসে না। এই দরবারে বায়াত হওয়া মানে ঈমানকে হেফাজতে রাখা। এই ঈমানের জিম্মাদার আমাদের পীর মুর্শিদ, ঈমানের জিম্মাদার মাওলা হুসাইন, ঈমানের জিম্মাদার বড় হুজুর পাক, ঈমানের জিম্মাদার হুজুর গাউসে পাক। মাওলা আলীকে মাওলা মানে আল্লাহর যে ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ না স্বীকার করে সে মুসলমান, স্বীকার যদি না করে সে মুসলমান হতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কেউ না পড়ে, না স্বীকার করে মুসলমান হতে পারবে?
এরপরে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিকুন ওয়ালিয়াল্লাহ। এটা ছিল জান্নাতের চৌকাঠে কালেমার সাথে এই নাম পাক লেখা। আদম নবী জিজ্ঞেস করে আপনার নাম চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম চিনলাম, এই আলিকুন ওয়ালিউল্লাহ উনি কে? উনাকে চিনলাম না। বলে উনি হবেন আলীর নূর, একই নূর, বেলায়েতের সরদার। আল্লাহ পাক আলীর জবানে কথা বলবে, এই হচ্ছে বেলায়েতের আলীর নাম আলিকুন ওয়ালিয়াল্লাহ। কালেমা না পড়লে যেরকম মুসলমান হওয়া যায় না, মুসলমান বলে না, বেঈমান বলে, আলীর নাম স্বীকার না করলে মাওলা সে মুসলমান ইমানদার হতে পারে। মুসলমান হওয়ার পরেও আলীকে না স্বীকার করলে সে মুনাফিকে থাকে। কিসে থাকে? কিসে থাকে? মুনাফিকের লক্ষণ তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদা বরখেলাপ করা, আমানতের 3 নম্বরটায় আসি। কাদিরা খুলে আল্লাহর নবী যখন বলল মান কুনতু মাওলা ফাহাযা আলিকুম মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা, হাত উঁচু করে দেখাই দিল আলী আজকে থেকে ধর্মের মাওলা। আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আলী হচ্ছে ইসলামের খলিফা। আলী এখন ইসলামের পথ নির্দেশনা দেবে। এই আলী তোমাদের কাছে আমি আমানত হিসাবে রাখলাম। আমানত রক্ষা করছেনি? এখন আমানত রক্ষা করছে। আমানতের খেয়ানত সাহাবীরা করে নাই। তুমি সাহাবী হতে পারো, তখন আমি তোমার সাহাবী মানবো যেই সাহাবী ১৬ লক্ষর মধ্যে মাওলা আলীকে মাওলা বলেছিল। আমরা তাকে মানতে বাধ্য, ওই সাহাবীকে আমরা সাহাবী বলতেও বাধ্য। কিন্তু যে সাহাবী মাওলা আলীর সাথে দুশমনি করে তার মাওলা স্বীকার করে নাই, ওই সাহাবীকে আমরা মানতে পারি না। উনি সাহাবী হতে পারে না, উনি হচ্ছে আহলে বাইত পাকের দুশমন, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো সাহাবীর কথা বললেই বলে যান, আপনারা তো সাহাবীর কথাই বললেই বলে মারহাবা। আরে সাহাবীদের থেকে কোটি কোটি গুণ মর্যাদা হচ্ছে মাওলা আলী মুশকিল। কথা বলে সাহাবী তো রাখেন, আদম নবীর থেকে মর্যাদা আহলে বাইত, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে মর্যাদা আহলে বাইত, আর পয়গম্বর। মিজান শুনছেন না? মিজান ও মোল্লারা ওয়াজ করে, মিজানের পাল্লায় আমল নামা উঠাবে। কিসের পাল্লা? ঝুঁকে গেলেই জান্নাত। এবার আসেন, মিজান তো একটা পাল্লা, তাই না? আপনাদের মিজান একটু আজকে বোঝাই দেয় সংক্ষেপে, উস্তাদ চলে আসবে, সময় সংক্ষেপ। বাজারে আলু কিনতে গেছেন, বেগুন কিনতে গেছেন, এখন দোকানদার আলা এক চাইতে বেগুন উঠাইতেছে, দোকানদার আলা খালি পোকাটা উঠায়। আপনি কি করেন? টাকাটা বেগুন কিনবো, পোকাটা না কেন, ফেরেশতা যেন মারে। দোকানদার একদিক দিয়ে উঠায় আর আমরা যারা খরিদ্দার একদিক দিয়ে নামাই। আপনি পোকা বাগুন কেউ টাকাটা কিনবে? পোকা বাগুন আপনার চোখের সামনে পালাই দিলে কেউ নেবে? হাসরের ময়দানে সব আমলকারীর, সব মুসলমানের আমল মিজানের পাল্লায় উঠবে না। যাদের মধ্যে পোকা তাদের মিজানের পাল্লায় ফেরেশতারা উঠাবে না। বলে ও তো আগের পোকা। পোকা কারা? যারা মাওলা আলীর দুশমন। পোকা কারা? যারা মাওলা হুসাইনের দুশমন। পোকা কারা? যারা আহলে বাইত পাকের দুশমন। তারা হচ্ছে বেগুনের মতো পোকা। তাদের মিজানের পাল্লায় আমল উঠবে না, ফেরেশতারা ছুঁড়ে মারবে। তুই তো পোকা বাগুন, তুই তো নষ্ট বাগুন, তুই তো নষ্ট মোল্লা, তুই তো পোকা মোল্লা। তোর ইমানের মধ্যে গলব মাওলা আলীর মাওলা নাই, তোর বেগুন, তোর মধ্যে বেগুন আলী মোল্লার আমল মিজানে উঠবে না। আগেই তুই জাহান্নাম। আমরা যারা পোকা ছাড়া আমাদেরটা মিজানে উঠবে, যখন আমাদের আমল ঝুঁকে যাবে, কম হবে, তখন মাওলা আলী মিজানে দাঁড়ায় যাবে। আমরা আমল কম থাকতে পারে, কিন্তু আমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল পোকা থাকবে না। ওদের নামাজ বেশি থাকতে পারে, কিন্তু ওরা পোকাওয়ালা বেগুন। কি ওয়ালা বেগুন? পোকাওয়ালা। ওদের মিজানের পাল্লায় আমলই উঠবে না। আমাদের আমল উঠবে, ঝুঁকে যাবে, মাওলা আলী দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে, মাওলা হুসাইন দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে, হুজুরে গাউসে পাক দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে, মাওলা রশিদ আলী আল কাদরি দাঁড়ায় যাবে। ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা কি হইছে? আমল কম হইছে। চিনো না? ताकि इसके पंजतन की गर्मियां देखे अगर
सरदे हो खुर्शीद महशर ये आली मुर्तजा দেখো না তার ইশকের মধ্যে আখেরে বাইত পাকাছে ছাড়ো তোমার আমল ওকে ছেড়ে দাও আমি রশিদ তাকে শাফায়াত করে জান্নাতে নিব সময় হয়ে গেছে উস্তাদি চলে আসবে তো আমি যে কথা বলছি লাস্ট এটা শুনেন ঘটনা শাহ ওয়ালি কালান্দার উস্তাদ এসে পুরান হাদিসের ব্যাখ্যা করে আমি ওই দিকে গেলাম না শাহ ওয়ালি কালান্দার জবরদস্ত এক আল্লাহর ওলি উনি পানির মধ্যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মুরাকাবা করতো কিসের মধ্যে জোরে বলেন কিসের মধ্যে ভাল লাগতেছে কথা বলেন এদিকে খেয়াল করেন মাওলা আমার খেয়াল করা লাগবে না মাওলা আলীর শান হচ্ছে এখানে মাওলা আলী হাজির নাজির আছে ও এখানে যারা বিয়াদবি করবেন আমার সাথে না উস্তাদদের সাথে না মাওলা আলীর সাথে বিয়াদবি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শাহ আলী কালান্দার 12 বছর একটা না পানির মধ্যে তপস্যা করতেছে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যখন আল্লাহ রাজি খুশি হয়ে গেল শাহ আলী কালান্দার বলল রব্বে কারীম তুমি তো 12 বছর আমারে অপেক্ষা করাইছো এখন আমি এই পানির মধ্যে থেকে একা উঠবো না তুমি আল্লাহকে আমি হাসিল করেছি তুমি আমাকে বন্ধু বলে ডাক দিয়েছো আমি এই পানির মধ্যে থেকে একা উঠবো না আল্লাহ বলে কি করে তোকে উঠাবো বলে তুমি আল্লাহ স্বয়ং এসে তোমার হাত দিয়ে আমাকে তুলতে হবে শাহ আলী কালান্দার যখন এই বাহানা ধরে আল্লাহ পাক বলে তাই নাকি বলে হ্যাঁ তুমি আমার 12 বছর অপেক্ষা করাইছো পরীক্ষা করাইছো এখন তুমি আল্লাহ নিজে এসে আমাকে উঠাইয়া না উঠাইলে আমি ওয়ালি কালান্দার এই পানি থেকে উঠবো না যখন শাহ ওয়ালি কালান্দার এই কথা বাহানা বলে চুপ করে থাকে আল্লাহ পাক এক দরবেশকে পাঠায়া দেয় শাহ ওয়ালি কালান্দার চক্ষু বন্ধ করে পানির মধ্যে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে দেখে শাহ ওয়ালি কালান্দার ডাঙার মধ্যে তার পাশে এক দরবেশ বসা কি বসা দরবেশ বসা দাড়ি পাকা মাথায় পাগড়ি টুপি লম্বা জুব্বা পরা শাহ ওয়ালি কালান্দার দরবেশ বাবাকে বলে তুমি কে বলে কেন বলে আমাকে কে উঠাইছে বলে আমি বলে তুমি কেন উঠাইলা বা আমাকে আল্লাহ পাঠাইছে আল্লাহ কিন্তু তোমার পাঠানোর কথা না স্বয়ং আল্লাহ এসে আমাকে উঠানোর কথা শাহ ওয়ালি কালান্দার আল্লাহকে বলে আল্লাহ তুমি না এসে দরবেশকে কেন পাঠাইলা শাহ ওয়ালি কালান্দার এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে তুই দরবেশের সাথে আগে কথা শেষ কর দরবেশ বাবাকে শাহ ওয়ালি কালান্দার বলে এই দরবেশ তুমি কেন আমাকে উঠাইলা তুমি কে তোমার পরিচয় বলো তখন দরবেশ বাবা বলে আমি হচ্ছি অন্য কেউ না আমি হচ্ছি বেলায়েতের সম্রাট আসাদুল্লাহিল গালিব হায়দার কাররার আমি হচ্ছি মাওলায়ে আলী তখন শাহ ওয়ালি কালান্দার রেগে যায় তুমি কেন এখানে আসবা স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমাকে তোলার কথা তখন মাওলা আলী শাহ ওয়ালি কালান্দারকে বলে হ্যাঁ শাহ ওয়ালি কালান্দার তুমি কি আলীকে চেনো না বলে চিনি তুমি কি আলী সম্পর্কে জানো না বলে জানি কতটুকু জানো তুমি কি আলীর লকব গুলো জানো আলীর লকব কি বলে আলীর লকব আসাদুল্লাহ আলীর লকব জুলফিকার আলীর লকব হায়দার কাররার আলীর লকব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শেরে খোদা বলে আলীর আর কি লকব আছে বলে আলীর আরেকটা লকব আছে বলো আরেকটা লকব হচ্ছে আলী হচ্ছে ইয়াদুল্লাহ আলীর লকব একটার নাম ইয়াদুল্লাহ বলে ইয়াদুল্লাহ মানে কি ওয়ালি কালান্দার বলে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ইয়াদুল্লাহ মানে কার হাত করে বলেন কার হাত ইয়াদুল মানে হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত বলে তুমি কি জানো না আলীর একটা লকব ইয়াদুল্লাহ আল্লাহর হাত তুমি কি বাহানা করছিলা বলে আল্লাহ না উঠাইলে আমি উঠাবো না আমি উঠবো না তা আজকে তো আলীর হাত দিয়ে তোমাকে উঠাইছে মানে আলীর হাত মানে আল্লাহর হাত আল্লাহই তো তোমাকে উঠাইল আলীর জবান আল্লাহর জবান মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা মাওলা আলীর কাজ আল্লাহ তাআলার কাজ মাওলা আলীর সূরত আল্লাহ পাকের সূরত জোরে বলেন এই কথা বললে কয় শিরক কি কয় শিরক আমার হুজুর পাককে আমাকে শিরক করাবে কথা কোন আমরা শিরক করার আগে আমার মুর্শিদ শিরক করছে
কতক্ষণ তোমরা আলী মানা সমস্যা, আলীর মাওলা মানা সমস্যা। আবু বকর বলল তোমাদের খুশি হও, ওমর বললে খুশি হও, উসমান বললে খুশি হও, আলী বললে তোমাদের মুখখানা বেজার হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা দুনিয়ার বুকে শুনে রাখো, ওই দিন যদি আল্লাহর নবী বলতো যে আবু বকর আলীকুন, আবু বকর মাওলা, আমরা আবু বকরকে মাওলা মানতাম। কারণ আল্লাহর নবীর জবান দিয়ে যার নাম উল্লেখ হয়েছে আমরা তাকেই মাওলা বলে মানবো। আমরা কোন মোল্লার কথা শুনবো না, আমরা রাসূল পাকের কথা মতো চলবো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি ওমরকে মাওলা বলতো আমরা ওমরকে মাওলা বলে ডাকতাম। ওই দিন যদি উসমানকে মাওলা বলতো আজকে আমরা উসমানকে মাওলা বলতাম। উসমান, ওমর, আবু বকর কেউ মাওলা না, মাওলা একমাত্র মাওলা আলী মুশকিল কুশা। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মাদাওয়ালা আশফি। আমাদের বেটা হলে আমরা খুঁজি পাঁচ পাঞ্জাবের নাম খুঁজি। মোল্লারা যদি কেউ ওহাবি মোল্লার কাছে যান, এর নাম কি বলবেন? গোলাম আলী। নাম শুনেই বুঝবে এরা আলীর অনুসারী। কথা বলে ঠিক কিনা? এই যে বেটাদের নাম আলী হুসাইন কোত্থেকে পেলাম? মাওলা হুসাইনের তিনজন শাহজাদা। কয়জন? ওনার বড় ছেলের নাম আলী আকবর, ওনার ছোট ছেলের নাম আলী আসগর। আলী আসেনি? আলী আছে। ওনার মেজ ছেলের নাম ইমামে আলী জয়নুল আবেদিন। ওনার আরেকটা নাম আছে ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইনকে প্রশ্ন করলো আপনার বেটাদের নামের আগে আলী কেন? মাওলা হুসাইন বলল আমার বেটা যদি 100 জন হতো, 100 জনের নামের আগে আমার বাবার নাম আলী বসাইতাম। আমার প্রত্যেক হুজুর পাকের নামের সাথে আলী আসেনি? আলী আছে। মেহেরি আলী, মুর্শিদ আলী, এরশাদ আলী, মুস্তারশেদ আলী, রশিদ আলী, রুহাইশিদ আলী, ইয়াসির আলী। এটাই প্রমাণ করে মির্জাপুর দরবার শরীফ যে এটা আলীর দরবারের, আলীর বংশ, আলীর বেটা, আলীর আওলাদ হচ্ছে আমাদের হুজুর পাক। তোমরা আলীরে মাওলা মানো না, ইমাম মাহাদিকে তো ঠিকই মানো। কথা কয় না? ইমাম মাহাদি কার বেটা? কার বেটা? আলীর বেটা। কথা বলেন। ইমাম মাহাদি কার বেটা? ইমাম মাহাদি কার বেটা? তোমরা সন্তানের মানো, বাপকে মানো। কথা কন নাকি? সন্তানের মানো, বাপকে। ইমামে মাহাদি আলাইহিস সালাম উনার হাতে থাকবে এই আলীর নিশান, কালো পতাকা, মক্কা শরীফ থেকে আসবে। বলেন না
যে কথা বলতেছিলাম, মানবের দেহের মধ্যে একটু হাকিকতের কথা বলে যাই। পাক পাঞ্জাতনের নকশা আছে, পাক পাঞ্জাতনের নকশা ছাড়া আদম নবী ও আদম হতে পারে না। কুরআনের নকশা আছে, কুরআনের নকশা হচ্ছে মাওলানা আলী। আল্লাহর নকশা আছে, আল্লাহর নকশা হচ্ছে আহলে বায়ত পাক। মানুষের নকশা, ধর্মের নকশা, কুরআনের নকশা, আল্লাহর নকশা, সব কিছুর মধ্যে আহলে বায়ত পাক লুকায়িত। আদমের মধ্যে আহলে বায়ত, পুরা মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতন, কুরআনের হাকিকত, কুরআনের রহস্য পাক পাঞ্জাতন, আল্লাহর রহস্য পাক পাঞ্জাতন, জান্নাতের রহস্য পাক পাঞ্জাতন, ঈমানের রহস্য পাক পাঞ্জাতন, আমলের রহস্য পাক পাঞ্জাতন, কবরের রহস্য পাক পাঞ্জাতন, মিজানের রহস্য পাক পাঞ্জাতন, হাউজে কাউসারের রহস্য পাক পাঞ্জাতন। কোন জায়গায় পাঞ্জাতন ছাড়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর মাওলা পাক বলেন, যা জানে দে ইশকে গাদিরে হমে মাওলা কি কসম। রাসূল পাক কসম খেয়েছে, রূহে জলদি সুয়ে কাউসার ইয়া আলী এ মুর্তজা। আলীর আশিক, মাওলা আলীর পাগলরা, মাওলা আলীর গোলামেরা, মাওলা আলীর ভক্তরা একজন বাকি থাকতে মাওলা আলী হাউজে কাউসার ছাড়বে না। হাউজে কাউসার ধরে মাওলা আলী বসে থাকবে, মাওলা হুসাইন বসে থাকবে, মাওলা আলী আসগার বসে থাকবে, বেটি সকিনা বসে থাকবে। আমার যারা, আমার বয়সী যারা দুনিয়া থেকে আমার বাবার ইশকে মুহররম করে শহীদ হয়েছে, মারা গিয়েছে, আমি বেটি সকিনা তাদেরকে শরবত খাওয়াবো। 6 মাসের শিশু যারা, কোন মা বোনের কোলের সন্তান যদি মাওলা হুসাইনের নকশার উপরে, নামের উপরে দুনিয়া ত্যাগ করে, মাওলা আলী আসগার ওই সকল নাবালেগ শিশুদের হাউজে কাউসার খাওয়াবে। আপনাদের কোনো ভয় নাই, চিন্তা? আহেরে বাইত পাক পবিত্র, উনাদের যারা মহব্বত করবে তারাও পবিত্র হবে। উনাদের যারা মহব্বত করবে তারাও কি? সাধারণ যদি একটা টুল, কাঠ, গদি, সিঁড়ি, খানকা, মসজিদ, পাথর যদি উনাদের সুয়ার পাক হতে পারে, একজন উম্মতি মুহাম্মাদি হয়ে কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে নবীর উম্মত হয়ে আহলে বাইত পাকের মহব্বত করলে পাক হবে না কেন? কথা বলেন ঠিক কিনা? পাথর জড় না জীব? কথা বলেন, পাথর জড় বস্তু না জীব? কাঠ জড় বস্তু না জীব? একটা গদি জড় বস্তু না জীব? একটা গাড়ি জড় বস্তু না জীব? তাদের স্পর্শে যদি গাড়ি পাক হতে পারে, সিঁড়ি পাক হতে পারে, গদি পাক হতে পারে, খানকা শরীফ হতে পারে, তো আমি আপনি ওনাদের মহব্বত করে আমাদের কলব ওই মানবটাও তেমনি পাক হয়ে যায়। কেন মহব্বত করবেন না? মহব্বত করতে কি টাকা লাগে? কি লাগে? টাকা লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? মহব্বত করতে কি খাওয়ানো লাগে? মহব্বত করতে কি সময় খরচ হয়? আপনি যে কর্মই করেন, সব কর্মের মধ্যে মাওলা আলীকে সবার আগে রাখবেন। আপনি যে কর্ম করেন, দোকান খোলেন, ক্যাশ বাক্য খোলেন, পাক পাঞ্জাতনের নাম নিয়ে দোকান খোলেন, দোকানের ব্যবসার মধ্যে বরকত। কথা বলেন না? কারণ উনারাই হচ্ছে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত। আর কোন আমল নাই, উনাদের মধ্যেই রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সবকিছু আহলে বায়তের নাম পাকের মধ্যে। কেন মানবেন না উনাদের? আল্লাহর রাসূল বলে যে বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তখন বিরোধী করছে সাহাবীরা মনে মনে, এখন সাহাবীদের ওই অনুসারীরাই প্রকাশ্যে বিরোধী করে। কথা বলেন,
আর আমার আপনার সমস্যা কি? আল্লাহ তো কইছে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা মাওলা আলীর অস্বীকার করবে তারা হবে কাফির। তারা কি হবে? কি হবে? আল্লাহর ভাষায়, নবীর ভাষায় তারা নামাজ পড়ার পরেও মুনাফিক কাফের হয়ে কবরে যাবে। আমরা তাদের সাথে চাই না, আমরা মাওলা আলীর তামান চাই। কথা বলে ঠিক কিনা? মেদিনীপুর দরবার, এ দরবার আহলে বায়ত পাকের দরবার। মেদিনীপুর দরবার মাওলা আলীর দরবার। মেদিনীপুর দরবার মা ফাতিমাতুজ জাহরার দরবার। এই দরবারে এসে পাপ মোচন হয়, ঈমান তাজা হয়। কথা বলেন। এই অন্য অন্য দরবারে যাবেন, সবক দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবক আছে না? মাগরিবের পর হালকা জিকির প্রতিদিন, ইল্লাল্লাহ। আর এই মেদিনীপুর দরবারের সবক হচ্ছে 11 শরীফ, ওরস মুবারক। এই দরবারের বাৎসরিক, এই দরবারের সবক হচ্ছে কাদিরে খুমের অভিষেক দিবস পালন করা। আমাদেরকে বলছে তোরা শুধু 11 শরীফে হাজির হবি, তোরা শুধু মুহররম করবি, তোরা শুধু ওরসে পাক করে যাবি, ওলি আল্লাহর আওলাদের রাসূলের স্মরণ করবি, তোদের দায়িত্ব আমরা নিয়ে নিলাম। সমস্ত উম্মতের দায়িত্ব নিয়েছে রাসূল পাক, নানার উম্মতের দায়িত্ব নিয়েছে মাওলা হুসাইন, নানার উম্মতের দায়িত্ব নিয়েছে এই হুজুরে গাউসে পাক। আজ আলীর তামান না ধরতে পারলে খাজা মঈনুদ্দিন চিশতি সে মঈনুদ্দিন হতে পারত, নকশবন্দি হতো না, মুজাদ্দি হতো না, কোন ওলি হতো না মাওলা আলীকে বেলায়েত না মানা ছাড়া। সাত ছিলেন শ্বাস, ওই যে মা গুন্ডা চিতা পিঠা বানায় না, শ্বাস। আবার শীত আসলে ভাবা পিঠা বানায় না, ওটাকে কি বলে আপনাদের এলাকায়? শ্বাস। ওই শ্বাসে ভাবা পিঠার শ্বাসে যদি চিতই পিঠা দেন হবে, আর ভাবা পিঠার শ্বাসে কি চিতই পিঠার শ্বাসে যদি ভাবা পিঠা বানাইতে চান হবে। কারণ সব পিঠা বানানোর শ্বাসে কি, শ্বাসে কি আলাদা। রুটি বানানোর তাই যদি আপনি ভাবা পিঠা বানাইতে চান হবে। আরে মাওলা আলী হচ্ছে ওলি বানানোর শ্বাস। মাওলা আলীকে না মানা ছাড়া কেউ ওলি হতে পারে না। ওলি যতবার ওলি আছে নিয়ে আসেন। বাংলাদেশের আবার কিছু কিছু পীর বানাইছে, কিভাবে জানেন? ওরা মনে মনে নিজে ঠিকই স্বীকার করে আলী মাওলা, কিন্তু ওদের যারা ভক্ত তাদেরকে আর এই ওয়াজ করে না। তারই সব আলীর ভক্ত হয়ে যাবে, আমার দরবার ছেড়ে দেবে। এখানে কালচার কিভাবে জানেন? ফিরাউনের মতো। কিসের মতো? ফিরাউন সূরা তো হয়। ফিরাউন দিনের বেলা মিশরবাসীকে বলে আমি তোমাদের প্রভু আল্লাহ। বলে তুমি যে আমাদের আল্লাহ, প্রমাণ কি? কালকে তোমাদের সামনে নীল নদ আমি শুকাই যেতে বলবো, আমার হুকুমে নীল নদ সব পানি শুকাই যাবে। আবার আমি পানি হয়ে যেতে বলবো, সব আবার পানিতে ভরপুর হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি কালকে হয় তোমাকে আমরা সবাই আল্লাহ বলবো। খেয়াল করে রাত্রি এসে ফিরাউন, তার বিভিন্ন নাম আসিয়া, সে খুব ভালো লোক। কি রে ভাই? তার বিভিন্ন নাম আসিয়া, সে খুব ভালো লোক। ফিরাউন দিনের বেলায় আল্লাহ দাবি করে। কি দাবি করে? রাতের বেলায় ওযু বানাইয়া যায় নামাজ ফেলাইয়া সেজদা দিয়ে আল্লাহ রে কয় আল্লাহ আমারে বাঁচায়ো, আমি কিন্তু আল্লাহ দাবি করছি, কালকে কিন্তু আমার ইজ্জতটা তুমি বাঁচাইও। কথা কম। ফিরাউন দিনের বেলায় নিজের আল্লাহ কয়, রাতের বেলায় ও নিজে ওই আল্লাহকে সেজদা করে কয় আল্লাহ কালকে কিন্তু মানিজ্য সব শেষ, আমি যদি নীল নদ আমার হুকুমে না শুকায় আমারে সবাই ছাতা পিছে করবে, এই বাদশাহী ছুটে যাবে, আমি তোমার কাছে সেজদা করে কাঁদতেছি, আমার এই আরজিটা তুমি কবুল করো। কিছু কিছু পীরের ঘটনা হয়েছে এই রাত্রে ঠিকই গোপনে মাওলা আলীকে আলী আলী বলে জিকির করে, কিন্তু তার মুরিদের কাছে প্রকাশ করে না। তারই সব অন্য দরবারে চলে যাবে, আমি কি নিয়ে খাবো, কি নিয়ে চলবো। কথা কম। ওরা হচ্ছে ফিরাউনের মতো পীর, রাতে ঠিকই পায় হাই হুসাইন পায় না, ওনাদের কাছে প্রশ্ন করে না এটা অত জরুরি না, তোমরা মনে মনে মহব্বত করো, দরকার নাই। বাস্তব বললাম নাকি?
নাকি অবাস্তব কইলাম? কিছু কিছু পীর আছে, আমি এক জায়গায় দিয়েছি, এই ওয়াজটা করেন না, এটা আমার জন্য রেখে দিয়ে, এটা আমি করবো। পীর কইতেছে আমার কাছে, উনারে কোন এই সাবজেক্টটা যেন না কর, এটা আমি কব, আমার জন্য রাখুন, উনি অন্য ওয়াজ করুন। কথা বলছেন? তা আমার পীর মেদিনীপুর, বাংলাদেশেও না, বাংলার মানুষ উপর বাংলার পীরের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আর আমার পীর যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মনে 80% মুসলমান আমার পীরের আশিক হয়ে। কথা বলেন ঠিক কিনা? তা অন্য পীর আবার খাইতো কি সমস্যা না? কথা কন। এই জন্য আমাদের কয় কিছু কিছু পীর ভাইকে ওরা ধরে ছাই দিয়ে, তোমরা পীর আর খুঁজে পাও নাই, মানিকগঞ্জে এত পীর, চট্টগ্রামে এত পীর, তোমরা বিদেশি পীর ধরছো। কি পীর ধরছো? এখন আমি আবার ওনাকে শিখাই দিচ্ছি, যে কবি বিদেশি পীর, তুই বেটা কালেমা পড়ছিস, এটাও তো বিদেশি কালেমা। এই কালেমা কি বাংলাদেশে নাজিল হয়েছে? তুই যে কুরআন পড়ো সেটাও তো বিদেশি কুরআন। এই কুরআন তো এদেশে নাজিল হয় নাই। তুই যে নামাজ পড়ো সেটা তো বিদেশি নামাজ। তুই যে মুসলমান, তুই যে বিদেশি মুসলমান। কালেমা যদি বিদেশি হয়, কোরআন যদি বিদেশি হয়, নামাজ যদি বিদেশি হয়, আমার পীরও বিদেশি। কথা কন নাকি? মিলছে না যুক্তি? তোমরা কখনো শিরিক বেদাতের ফতোয়া দিয়ে মুহররম থেকে সরাইতে পারবে না। তোমরা কখনো কাদিরে খুনের শিয়া বলে মাওলা আলীর ঈদে কাদির পালন থেকে আমাদের সরাইতে পারবে না। কারণ যারা এখানে আইছে তাদেরকে মাওলা আলী কবুল করে দিচ্ছে, আর যারা উনাদের কদমে কবুল, তোরা তো খালি টুপি পরা শয়তান, আর যে শয়তান দেখা যায় না, বাতাসের সাথে চলে, মনের মধ্যে ঢোকা দেয়, রক্তের মধ্যে চলে, ওই শয়তানও আমাদেরকে এই মাওলা আলীর দল থেকে আলাদা করতে পারে। মনে রাখবেন, আমলের থেকে ঈমান জরুরি। আমল আগে না, আগে হচ্ছে ঈমান। ঈমান থাকলে আমল আছে, আমল থাকলে ঈমান নাও থাকতে পারে। কথা বুঝবেন? আপনারা তো গ্রামে এখন এরকম হয়েছে, বড় সুস্থ করলেই, বড় দাড়ি লাগাইলে কাপড় করতে পারে। কত বড় আলিম রে, মানে সুপা বড় দেখলে আলেম বড়, দাড়ি বড় দেখলেই বড় আলেম। কথা বলেন না কেন? দিনের খবর কেউ জানে না। আপনার বিবির ঈমান আপনার ঈমান এক না, আপনার সন্তানের ঈমান আপনার ঈমান এক না। একই সাথে দুজনে ঘুমান, আপনার ঈমান আলাদা, আপনার বিবির ঈমান আলাদা, আপনার বেটার ঈমান আলাদা, আপনার ঈমান আলাদা, আপনার বাপের ঈমান আলাদা, আপনার ঈমান আলাদা। কথা বলেন? কারণ হাসরের ময়দানে বাপ বেটার পরিচয় হবে না, পরিচয় হবে এশকে হুসাইন। সবার আগে, তারপরে বাপ বেটা, বিবি, বাল বাচ্চা, পরিবার, পরের পরিচয়। আগের পরিচয় তুমি আদিওয়ালা কিনা। সবার আগে পরিচয় কি? উল্লারে ওয়াজ করে নামাজের হিসাব সবার আগে। নামাজের নামাজ চিনি। এই যে ইমাম সাহেব আজকে ঈশার নামাজে তেলাওয়াত করেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ধরে বলেন, আল্লাহ কি কয়? ফাযকুরুনি, যে আমারে স্মরণ করে, আযকুরুকুম, আমি আল্লাহ তাকে স্মরণ করি। ধরে বলেন নাকি? আলী আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ আলীকে স্মরণ করেছে বিধায় আজ এই 18 জিলহজ 1447 এসে আমরা আলীর পাগল হয়েছি। কারণ কিয়ামত পর্যন্ত আহেরে বায়েত পাকের জিকির আল্লাহ জারি রাখবে। কারণ আহেরে বায়েত পাক আল্লাহর জন্য থানা হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? জান্নাতের মালিক নামাজ না, জান্নাতের চাবি নামাজ না, জান্নাতের চাবি হচ্ছে মাওলা হুসাইন। জান্নাতের চাবি মাওলা আলী, জান্নাতের চাবি মাওলা হাসান। নামাজ দিয়ে কখনো জান্নাতের তালা খোলা যাবে না, মাওলা হুসাইনের চাবি দিয়ে জান্নাতের তালা খুলতে হবে। কথা বুঝতেছেন আমার? মাওলা হুসাইনের চাবি মহব্বত, জান্নাতের চাবি মাওলা হুসাইনের কাছে। কারণ আল্লাহ জান্নাত আগে বিক্রি করে দিয়েছে কার কাছে?
জান্নাত আগেই বিক্রি, জান্নাতের পিছে ধরে লাভ নাই। জান্নাত মাওলা আলীর দামানে কদমে। জান্নাতের পিছনে আমল নিয়ে দৌড় করে লাভ নাই। জান্নাত কিনা বেচা আগেই আল্লাহ করে ফেলছে। সেটা কি দ্বারা? কারবালা শরীফ দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? কারবালা শরীফ দ্বারা। কি দ্বারা? আহলে বাইত পাকের এক একটা আওলাদের রক্তের ফুটা দ্বারা আল্লাহ জান্নাত তাদেরকে দিয়ে দিয়েছে। রক্তের বদলায় আল্লাহ তাদের জান, আল্লাহ তাদের মাল, আল্লাহ তাদের রক্ত, আল্লাহ তাদের কষ্ট সবকিছু দিয়ে আল্লাহর জান্নাত, আল্লাহর খাজানা, আল্লাহর সবকিছু তাদের দিয়ে দিয়েছে। আপনি মোল্লা আল্লাহর কাছে দৌড়াইলে লাভ আছে? এখন আল্লাহর পরিচয় করাইছে কে? কথা কন। আল্লাহ যে আল্লাহ, এই কথা জানলাম কিভাবে? নবী জানাইলো কে? এখন ওই নবীরে বাদ দিয়ে পাই আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি বেটা আল্লাহরে পাইলা কোথায়? আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ আপনি যে আল্লাহ, প্রমাণ কি? আল্লাহ কয় সূরা ইখলাস পড়, কুল হুয়াল্লাহু। কথা বলেন, কুল হুয়াল্লাহু। কুল বলেও আল্লাহ বলছে, আমি বলবো না আমি এক, আপনি নবী বলেন আপনার রব এক। আপনি মোল্লা যতই কন আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনাকে সাফায়াত না করবে। আপনার আল্লাহ বলাও কবুল হবে না নবীর দুশমনী যদি আপনার মধ্যে থাকে। এই জন্য ভাই, মিজান, ঈমান, আমল, কবর, হাসর, পুলসিরাত সব জায়গায় নবীও থাকবে, আহলে বাইত পাকও থাকবে। আপনি দেখেন, আমার এই কথা যদি মিথ্যা হয় ধৈর্য না, মানে আমার হুজুর পাক বলেছেন, বড় মালিক পাক, এ ফকির তোদের 4 নাম্বার থেকে যেরকম দোয়া করে দিতে পারে, এ ফকির এ দুনিয়ারও ফকির, পরকালেরও ফকির। এ দুনিয়ায় তোদের ধন দৌলত, টাকা পয়সা, রোগ বাড়াই, সন্তান আল আওলাদ দিয়ে থাকে, আরো ফকির পরকালে তোদের জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করবে। এ ফকিরের কাজই এটা। আমার পীর, আমার পীর নবীর আওলাদ, আমার পীর গৌসে পাকের আওলাদ, আমার পীর মাওলা আলীর আওলাদ। বলেন সুবহানাল্লাহ। এ পীর মেদিনীপুরে ওনাদের মূল বাসস্থান না, এ পীরের বাসস্থান এরা মদিনা থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এই দরবার, মদিনার দরবার। এদের বংশ যেতে 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 মদিনায় রাসূলের পাক পর্যন্ত ঠেকেছে। এই জন্য হুজুর পাকের মধ্যে যে নূর, মাওলা আলীর নূর। হুজুর পাকের মধ্যে যে নূর, মাওলা হুসাইনের নূর। হুজুর পাকের মধ্যে যে নূর, রাসূল পাকের নূর। হুজুর পাকের মধ্যে যে নূর, আল্লাহ পাকের জাতে নূর। এই জন্য হুজুর পাকের দেখা নবীর দেখা, হুজুর পাকের দেখা মাওলা আলীকে দেখা, হুজুর পাকের দেখা মাওলা হুসাইনকে দেখা, হুজুর পাককে দেখা হুজুর গাউসে পাককে দেখা, হুজুর পাককে দেখা স্বয়ং আল্লাহর কুদরতি চেহারা দেখা। আমরা আগে মহরম চিনতাম না, নিশান পাক উড়াইতাম না। আস্তে আস্তে মহরমের 12 দিন আগে থেকে কাদিরে ঘুম থেকে আমাদের মহরমের আবাস শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিরে ঘুম থেকেই কারবালার সূত্রপাত, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। কারবালার মেন পয়েন্ট এই কাদিরে ঘুম থেকেই শুরু হয়েছে। এই জন্য দুশ্মনী আহলে বাইত, মুনাফিক আহলে বাইত, দুশ্মনী ওলি আল্লাহ, দুশ্মনী আলী থেকে সকলেই সাবধান। তাদের ভাষা হবে মিষ্টি, তাদের চেহারা হবে সুন্দর, তারা আপনাকে আমাকে আগে নিয়ে খাওয়াবে বিরিয়ানি। কথা কন, ওদের কৌশল আছে। আমরা রাজবাড়ি থাকি তো 7, 8, 9 এর পোলাপানের আগে দাওয়াত দেয়। কি কয় জানো? ভাই আজকে বিরিয়ানি খাওয়া আছে, একটু আইসো। আগে নিয়ে খাওয়ায়। বাঙালি তো আগে ভোজন, তারপরে কাম আস্তে আস্তে ঢুকাইছিল। চলো ঘুরে আসি, ঢাকায় ঘুরতে নিয়ে যা, চলো ঘুরে আসি, সিলেটে ঘুরতে নিয়ে যা, পাহাড়ে ঘুরতে নিয়ে যা। এরকম এরকম করে তারা সবটা পুরা পরিবারের পুরা ছাত্রকে তারা পথ ভ্রষ্ট করতেছে। সাবধান, খবর
খবরদার যুবক ভাইরা, তোমরা কুরআন বোঝো না। কয় কুরআন বুঝি না মানে? ফেসবুকে সার্চ দিলে কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর পারা সব চলে আসে। আপনি এটা কি ওয়াজ করলেন? ফেসবুকে যদি কুরআন ঈমান হতো, ফেসবুকে যদি ইসলাম বোঝা যাইতো, তাহলে ওলি আল্লাহকে দেশ বিদেশে সফর করে আল্লাহর আহলে বাইত পাকের বোঝানোর জন্য দাওয়াত দিত না। প্রত্যেক দিন কইতো তার মুরিদের, তোমরা এটা করে স্মার্টফোন কিনে ঘরে বসে সার্চ দিয়ে ইসলাম পালন করো। কথা বল না কেন? কথা বলেন। মুরিদকে কইতো এটা করে স্মার্টফোন কিনে নিয়ে ঘরে বসে সার্চ দিয়ে খালি ঈমান তাজা করবা। যুবক ভাইরা খালি ফোন দেখায়, ফোনের মধ্যে ঈমান নাই, ফোনের মধ্যে ইসলাম নাই, ফোনের মধ্যে আল্লাহর হাকিকত নাই। আল্লাহর হাকিকত, ধর্মের হাকিকত, নামাজের নামাজ, কুরআনের কুরআন, আসল রহস্য, জান্নাতের রহস্য সব কিছু আছে কোথায়? আওলাদে রাসূল ওলি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। তুমি ফোনে খোঁজা বাদ দিয়ে তুমি ওলি আল্লাহর কাছে যাও, তুমি ধর্ম মজা পাবা, ধর্ম বুঝতে পারবা। কথা বলে ঠিক কিনা? এই ধর্মের নাম, এই ইসলাম, এই স্মার্টফোনের মধ্যে ধর্ম নাই, হেদায়েত নাই। সূরার নাম সূরা বনী ইসরাইল, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 10। আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কোন আলেমের কাছে নাই, হেদায়েত স্কলারশিপের কাছে নাই, হেদায়েত আজহারি বিশ্ববিদ্যালয় পড়া মুল্লার কাছে নাই, হেদায়েত কাবা শরীফের ইমামের কাছে নাই, হেদায়েত বাইতুল মুকাররমের ইমামের কাছে নাই। হেদায়েত আল্লাহ বলে দিচ্ছেন, হেদায়েত আছে কোথায়? হেদায়েত আছে হুজুরে গাউসে পাকের কাছে, হেদায়েত আছে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, হেদায়েত আছে শাহজালাল আলী আমিনের কাছে, হেদায়েত আছে শাহ মুকদুম রুবুশ রাহমাতুল্লাহ আলাইহি এই ওলি আল্লাহর কাছে। কোন অক্সফোর্ড, আজহার, মদিনা যত বড় ভার্সিটির আলেম হোক, তাদের কাছে হেদায়েত নাই। হেদায়েত কাদের কাছে আছে? আল্লাহ পাকই দেখাই দিয়েছে, ওলি আল্লাহর কাছে হেদায়েত আছে। তুমি মোল্লা, তুমি একজন শিক্ষিত, তুমি একজন ইংলিশে অনার্স মাস্টার, তুমি একজন যে ইংলিশে বক্তৃতা দিতে জানে, ওই জবরদস্তি আলে কি মধুর ইংলিশ বল, হা করে শুনতে ইচ্ছা করে। আল্লাহর নবী, আল্লাহ পাক এই সমস্ত আলেমদের কথা আগেই বলে দিয়েছে, তোমাদের থেকে নামাজি বেশি হবে, তোমাদের থেকে ভাষা সুন্দর হবে, তোমাদের থেকে মিষ্টি ভাষায় কথা বলবে, তোমাদের থেকে শিক্ষিত হবে, তাদেরকে দেখেই মনে হবে তারা ইসলামের মডেল। সব কিছু আল্লাহ বলে দিয়েছে, ব্যাখ্যা করার সময় নেই। তাদের কাছে মূলত ধর্ম নাই, হেদায়েত নাই। তারা হচ্ছে মানুষের কাছে ভাইরাল মার্কেট পাওয়ার জন্য ওয়াজ করতেছে। আবার আমাদের কিছু কিছু পীর ভাইরা মন খারাপ করে, কয় তাগের দলে কত লোক, আমাদের গ্রুপে লোকই নাই, আস্তে আস্তে কমতেছে। কথা কন, এই কুমানি একটা কথা কই, হাসরের ময়দানে আদম থেকে আমার নবী পর্যন্ত 120টা কাতার হবে। কয়টা কাতার? জোরে কন। 1,24,000 পয়গম্বরের উম্মতের টোটাল কয়টা কাতার? উম্মতি মুহাম্মাদির কথা বলছি না, বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত কয়টা কাতার? 120টা কাতার। 120টা কাতারের মধ্যে 80টা কাতারই হবে উম্মতি মুহাম্মাদি, আর 40টা কাতার হবে আদম থেকে ঈসা রুহুল্লাহর উম্মত। এবার আসেন নূহ পয়গম্বর, ওনার হায়াত ছিল দুনিয়ায় 950 বছর। কত বছর? কত বছর? 950 বছরের দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে আনছে কয়জন জানেন? 40 জন। কতজন? কতক্ষণ নাকি? 950 বছর তাবলীগ করার পর, কালেমার দাওয়াত দেওয়ার পর উম্মত হচ্ছে কয়জন? ওই 40 জন। আল্লাহ কয় কিস্তিতে ওঠ, কিসে ওঠ? কিস্তিতে ওঠ। আর আমার নবী হায়াত পাইছে কত বছর? কত বছর? 63 বছর। 63 বছরের হায়াতের মধ্যে উনি নবুয়ত প্রকাশ করে তাবলীগ করছে মাত্র 23 বছর। কত বছর? আর 40 বছর গোপন প্রকাশই করে নাই, আল্লাহর হুকুম নাই। এই 23 বছরের মধ্যে আবার দুই ভাগ হয়েছে, মদিনায় করছে 10, মক্কায় করছে 13। মক্কায় করছে 13, মদিনায় করছে 10। এই 10 আর 13 মিলে হয়েছে কত? 23। আর 40 বছর উনি গোপন ইসলাম পালন করছে। এই 23 বছরে যা দাওয়াত দিছে কিয়ামত পর্যন্ত এখনো মুসলমান হচ্ছে। কথা বল না কে? 23 বছরের দাওয়াতে কিয়ামত পর্যন্ত মুসলমান হয়। আর 950 বছর
দাওয়াত দিয়া পর 40 জন উম্মত। কতজন? কতজন? 40 জন। আপনারা টেনশন করেন কে? উম্মতে মুহাম্মাদে হাসরের ময়দানে 80টা কাতার লাগবে এই উম্মতের জায়গা হতে। কত টাকা তার? কত টাকা তার? তা আপনারা এত টেনশন করবে আমরা কম। তা আমার নবীর যেরকম হিসাব 80টা কাতারও লাগবে, বড় মালিক পাকের মুরিদের জায়গা 80টা কাতারই লাগবে এই দরবারের মুরিদের জায়গা। আজা মঈনুদ্দিন চিশতির মুরিদ আছে, অন্যান্য তরিকার মুরিদ আছে, কিন্তু আমার পীরের মুরিদের জায়গা হাসরের ময়দানে সবচেয়ে বেশি কাতার লাগবে। আপনি চারিস্তারে বসে আফসোস করে লাভ আছে? আপনার পীর কই চিন্তা করিস না, হাসরের ময়দান আসতে দে, আমার মুরিদ সমস্ত পীরের থেকে বেশি কথা কন। আর আপনি খানপুরা বসে বসে কয় লোকের হিসেব করে, কয় লোক হয় না কোন দরবারে আসলাম আল্লাহই জানে। এরকম আছে না? কষ্ট পায়। লোকের চিন্তা করেন না, লোকের চিন্তা আল্লাহ করবে, আমার মুর্শিদ করবে। রাসূল পাকের উম্মত সারা পৃথিবীর যে কোন দেশে একজন মুসলমান আছে, আমার পীরের মুরিদ আমাদের শুধু বাংলাদেশে না ভাই, আমেরিকাতেও আমার হুজুর পাকের মুরিদ আছে, ইংল্যান্ডে আছে, রাশিয়াতে আছে, চীনে আছে, জাপানে আছে, মালয়েশিয়ায় আছে, থাইল্যান্ডে আছে, পাকিস্তানে আছে, মিশরে আছে। এমন কোন দেশ নাই যে দেশে মেদিনীপুর হুজুরে কাউসে পাকের মুরিদ নাই। আপনি খানপুরায় বসে চিন্তা করতেছেন, চারিস্তারে বসে আমরাই মনে হয় মুরিদ। অনেকে প্রশ্ন করে মুরিদ তো খালি রাজবাড়ি আর পাবনা, আর কোন জায়গায় মুরিদ নাই। আপনি পীরের খবর জানেন? আপনি পীরের খবর জানেন? আমি আপনার নবীর খবর জানি, আমি আপনার গাউসে পাকের খবর জানি। আমার পীরের খবর তো খালি বাংলাদেশ পাবনা না, আমার পীরের খবর 7 আসমানের উপর থেকে শুরু, 7 জমিন, লৌহ, কুরসি, কলম, আরশ, পাতাল পর্যন্ত আমার পীরের খবর। আমার পীরের খবর খালি খানপুরার মাসুম দিয়া না, আমার পীরের খবর সমুদ্রের তলদেশে মাছের কাছে আমার পীরের খবর। কথা কয় না কে? এই যে আজকে মাওলার অভিষেক খালি খানপুরাবাসী, ঢাকাবাসী, বাংলাদেশবাসী পালন করতেছে না, আল্লাহর আরশেতেও মাওলার অভিষেক পালন করছে। কারণ এই ঘোষণা কার? এই ঘোষণা কার? এই ঘোষণাকে এই যে মেদিনীপুরের পীরে, এই ঘোষণা কি আমাদের উস্তাদের ওলিউল্লাহ সাহেবের? এই ঘোষণা কি কিতাবে? এই ঘোষণা কার? স্বয়ং আল্লাহর রাসূলের জবাবে। আপনি যদি এটা ইনকার করেন, আপনি নামাজও ইনকার করলেন। আপনি যদি মাওলানা আলীকে ইনকার করলেন, আপনি রোজাকে ইনকার করলেন। আপনি মাওলানা আলী ইনকার করলেন, আপনি হজ, যাকাত, গোটা ইসলামকে অস্বীকার করলেন। কারণ গোটা ইসলাম ধর্ম আলীর পিছনে, আলীর সামনে যাওয়ার সাহস নাই, কোরআনেরও নাই, রোজারও নাই, নামাজেরও নাই, ধর্মেরও নাই, কাবারও নাই। কাবা আলীর পিছনে, সমস্ত ধর্ম মাওলা আলীর সাথে। বলেন সুবহানাল্লাহ। আলী যেখানে কোরআন সেখানে, আলী যেখানে নামাজ সেখানে, আলী যেখানে হজ সেখানে, আলী যেখানে আল্লাহ সেখানে, আলী যেখানে গোটা ধর্ম সেখানে। আপনি আসেন না, আপনি ধর্ম খোঁজেন, আলী খুঁজে সব পাই, আহলে বাইত পাকতে পাই না। কথা পাই না কেন? এরকম ওয়াজ করে না? সব পাই, আহলে বাইত পাকতে পাই না। সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হুজুর পাক কিবলা ও কাবা, শাহজাদা রশিদ হুজুর পাক সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি। নারে তাকবীর। সম্মানিত হাজরিন মজলিস, আমাদের খানপুরা মধ্যপাড়া খানকা শরীফের যুব কমিটির পক্ষ থেকে মাওলানা আলহাজ ওলিউল্লাহ কাদরি সাহেবকে ফুল দিয়ে বরণ করতেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সিস্টেম করে
نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي